আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যারা চিকিৎসার জন্য ভারতীয় মেডিকেল ভিসা করবেন কিন্তু করতে পারছেন না, বর্তমানে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ভারতীয় মেডিকেল ভিসার স্লট পাওয়া যাচ্ছে না। এই স্লট হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট। যেমন আগে আপনারা অনলাইনে আবেদন করার পরে, যেমন অনলাইনে পেমেন্ট দেওয়ার পরে একটি ডেট আসতো, বিভিন্ন ধরনের ডেট আসতো। আপনারা ওই ডেট চয়েস করে আপনারা একটি নির্ধারিত সময় বেছে নিতেন, যেই ডেটে আপনারা ভারতীয় হাইকমিশন অর্থাৎ যমুনা ফিচার পার্কে জমা দিতেন। কিন্তু এখন আর সেটি হচ্ছে না। মানে এখনও সেটি আছে, কিন্তু অনেকে পাচ্ছে না, ডেট পাচ্ছে না। ডেট না পাওয়ার কারণ, প্রতিদিন 200-250 করে তারা স্লট ছাড়ে সারা দেশ থেকে। এগুলো অনেকে অনলাইনের মাধ্যমে নিয়ে নেয়, কিন্তু আপনি পারছেন না। কিন্তু আপনি যদি না পান, তাহলেও আপনার জন্য একটি ব্যবস্থা আছে। ভারতীয় হাইকমিশন সেই ব্যবস্থাও করে রেখেছে। যেমন গাড়ির সিট অনলাইনে আগে থেকে বুকিং হয়ে যায়, সেরকম অবস্থা এখন বর্তমান চলমান। সো আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা মেডিকেল ভিসা পাবেন এবং কী কী ডকুমেন্ট সাবমিট করবেন। তো ধৈর্য সহকারে শুনুন, আমার কথাটি একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনাদের ভারতীয় মেডিকেল ভিসা পেতে আর সমস্যা হবে না। প্রথমে আপনারা অনলাইন আবেদন করবেন। অনলাইন আবেদন করার পর আপনারা অনলাইন কপি এবং এনওসি, যদি চাকরি করেন তাহলে এনওসি, আর যারা ব্যবসায়িক তাদের ক্ষেত্রে তো ট্রেড লাইসেন্স লাগবেই। সো আমি ব্যক্তিগতভাবেই যারা আবেদন করবেন তাদের ব্যাপারে আমি বলছি। প্রথমে আপনারা অনলাইন আবেদন কপি, যেটি কম্পিউটার দোকান থেকে আপনারা করে থাকেন, এই কপি। চাকরিজীবী হলে এনওসি ও যে এলাকায় বর্তমান ডেট দিবেন সেই এলাকার অনুযায়ী একটি কারেন্টের বিলের কপি, অথবা গ্যাস বিল, অথবা পানির বিল, এই দুটো পেপার। আর ভারতে যেই হাসপাতালে আপনারা দেখাবেন রুগী, বা রুগী নিজেই ওই হাসপাতাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন। এটি হতে পারে ভারতের কলকাতার অবস্থিত নারায়ণা, অ্যাপোলো, বা এরকম আরও শঙ্কর, অনেক ধরনের হাসপাতাল আছে। যেই রোগী যেখানে দেখাবেন সেই হাসপাতাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করবেন। পূর্বের প্রেসক্রিপশন, বাংলাদেশের পূর্বের প্রেসক্রিপশন, সকল প্রেসক্রিপশনের ফটোকপি, আর অনলাইনের আবার আবেদন করবেন সেটির ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, কারেন্টের বিলের বা ইউটিলিটির একটি পেপার ফটোকপি, পাসপোর্টের ফাঁকা 2 পেজ ফটোকপি, পাসপোর্টের মেন পেজ যেখানে ছবি সংবলিত থাকে সেটার একটি ফটোকপি। এগুলো সমস্ত জিনিস ফটোকপি করে একটি A4 সাইজের খাকি খামে ভরবেন। ভরে আপনারা স্টেপলার করে খামের উপরের অংশ লিখে দিবেন নাম। ও আরেকটা বলে রাখি, খামের উপরে লিখবেন জরুরি, তারপরে লিখবেন নাম, রুগীর নাম, পরে লিখবেন পরের সারিতে, নিচে আস্তে আস্তে আসবেন, নিচের সারিতে মেডিকেল ভিসা, তারপরে দিয়া আপনার মোবাইল নাম্বার। এইসব সমস্ত পেপারস A4 সাইজের খামে করে লিখে আপনারা চলে যাবেন গুলশান, যেটি আমেরিকান এম্বাসি, কানাডা এম্বাসির সাথে ভারতীয় হাইকমিশন। এই ভারতীয় হাইকমিশনের গেলে আপনারা দেখতে পারবেন যে ওখানে ওই হাইকমিশনের নির্ধারিত লোক দেওয়া আছে যারা এই খামগুলি সংগ্রহ করে। আপনারা তাদের কাছে এই খাম দিয়ে দেবেন। খাম দিয়ে দিলে তারা কাগজপত্র যাচাই বাছাই করে, যেই রোগীকে তারা মনে করবে যে না তাকে ভিসা দেওয়া যায় বা আর্জেন্ট তাকে দেওয়া যাবে, এরকম যদি তাদের মনে হয়, আপনার পেপারস তারা একটি একটি করে বেছে দেখবেন। তখনই আপনাকে তারা ফোন দেবে। সেটি হতে পারে কাগজ জমা দেওয়ার 2 দিন পর, 3 দিন পর, 5 দিন পর, 6 দিন পর হতে পারে, এমনকি 7 দিন হতে পারে। আপনারা তাকে ফোন দেবে যদি আপনি ভিসার জন্য মনোনীত হন। যদি আপনি ভিসার জন্য মনোনীত হন, তারা আপনাকে অবশ্যই ফোন দেবে, কিন্তু ফোনটি সবসময় সচল রাখতে হবে এবং নিজের হাতে রাখতে হবে। কারণ তারা কখন আপনাকে ফোন দেবে এটা আপনিও জানেন না, তারাও জানে না। সুতরাং একটু কেয়ারফুলিভাবে আপনারা ফোনটি একটু মনোযোগ দিয়ে ধরবেন। যদি একবারের বেশি যদি যদি আপনাকে ফোন দিয়ে যদি তারা না পায়, তাহলে কিন্তু আর ফোন দেবে না। কারণ তারা খুবই ব্যস্ত টাইপের লোক, তারা বিভিন্ন কাজে সংযোজিত, তারা বেশি সময় দিতে চাবে না। সুতরাং
একবার ফোন দিয়ে যদি আপনাকে না পায় তাহলে পরবর্তীতে আর আপনাকে ফোন দেবে না। সুতরাং এই দিকটা খেয়াল রাখবেন। সাপোজ যদি আপনাকে যদি ফোন দিয়ে ফেলে তাহলে আপনাকে কনফার্মেশন একটি কথা বলবে, যেমন আপনাকে বলবে যে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের 40 নম্বর কাউন্টারে এই সমস্ত পেপার জমা দিবেন। তাহলেই ইনশাল্লাহ ধরেন মনে রাখতে হবে যে আপনার ভিসা কমপ্লিট প্রায় হয়ে যাচ্ছে। তাদের কথা যারা যেভাবে কথা বলবে আপনারা সেভাবেই তার উত্তর দিবেন এবং যা বলবে সেটা মানার চেষ্টা করবেন। তখন যদি আপনারা যমুনা ফিউচার পার্কে যান, দেখবেন যে কর্তব্যরত অফিসাররা থাকবে, তাদেরকে বলবেন যে আমাকে হাই কমিশন থেকে ফোন দিয়েছে, এবং তারাও আপনার মোবাইল নাম্বার যাচাই বাছাই করবে, দেখবে, তখন তারা বলবে, আপনার পারমিশন দেবে যে আপনি ভিতরে যে 40 নম্বর কাউন্টারে জমা দিন। এই কিন্তু এখন একটা কথা বলে রাখি, আগে তো আপনারা অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতেন, কিন্তু এই 40 নম্বর কাউন্টারে গেলে আপনারা ওই 860 টাকা বা সামথিং টাকা ভিসার খরচ যেটা, সেটা আপনাকে তারা হাতে দিতে বলবে, আপনারা হাতেই দিবেন। সুতরাং দালাল ছাড়া এইভাবেই আপনারা মেডিকেল ভিসা পেয়ে যাবেন খুব সহজে। দালালদের শরণাপন্ন হবেন না। দালালরা, যদি আপনি দালালের শরণাপন্ন হন, দালালের মোবাইল নাম্বার ওই অনলাইন অ্যাপ্লিকেশনে আপনি আপনি যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারটা কিন্তু দালালের কাছে দিতে হবে। দেখেন, ঘুরে ফিরে কথা একটাই হচ্ছে, আপনি কষ্ট করবেন, দালালটা টাকা পাবে। দালাল মুক্ত করতে হবে, এবং দালালরাই আপনাকে, আপনি যদি এসব অনীহা করেন যে দালালের মাধ্যমে করবেন, দালাল কিন্তু আপনাকে 10 হতে 12,000 টাকা নিবে এটার জন্য। দেখে একটা কথা মনে রাখবেন, কাজ করতেছেন আপনি কিন্তু টাকা নেবে দালালে। দালালের কাজটা কি, সমস্ত কিছুই আপনি ফিল আপ করে দেবেন, আপনার ফোন নাম্বার আপনি অনলাইনে দিয়ে দিবেন, অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশনে আর কি, অনলাইন অ্যাপ্লিকেশনে সেই নাম্বারটি দালালের কাছে থাকবে। দালাল ফোন ধরে আপনাকে কনফার্ম করবে যে আপনার জন্য ভিসা রেডি হচ্ছে, প্রায় আপনাকে এখন এই অরিজিনাল কাগজপত্র জমা দিতে হবে। আরেকটা বলে রাখি, আপনার যে খাম করবেন, বাড়িতে হাই কমিশনে জমা দিবেন, সেটা কিন্তু সব কিছুই আপনি ফটোকপি দিবেন, ফটোকপি ভুলেও অরিজিনাল কপি আর পাসপোর্ট দিবেন না। ওখানে একটি A4 সাইজের খামে করে আপনারা ওই সমস্ত জিনিসের ফটোকপি দিয়ে দিবেন। আর যদি তারা ফোন দেয় হাই কমিশন থেকে, তবেই আপনি অরিজিনাল জিনিস যমুনা ফিচার পার্কে 40 নম্বর কাউন্টারে সাবমিট করবেন। এটুকু বলে দিলাম। আর দালালদের জন্য যেটা বলছিলাম, দালালরা কিন্তু ওই আপনার এই এই সিমটাই তারা নিয়ে যাবে এবং তারাই কাজ করবে। এখানে দালালদের কোনো ভূমিকাই নেই। আপনি এই আমি যেভাবে বলছি সেভাবেই আপনারা যদি এই ভিসা করতে পারেন, তাহলে আপনি ভিসা পাবেন। সুতরাং কোনো কিছুই ডুপ্লিকেট দেওয়ার চেষ্টা করবেন না। সমস্ত জিনিস ডকুমেন্ট একবারে অরিজিনাল দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। এতে আর কোনো সমস্যা হবে না। সো আমি প্রায় আমি প্রতিদিনই খবর রাখছি ভারতীয় মেডিকেল ভিসার সম্বন্ধে, এবং যা জানবো আপনাদেরকে জানাবো। তো সবসময় জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা প্রতিদিনের আপডেট নিউজ আপনারা পেয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।